দোল পূর্ণিমা উপলক্ষে আপনাদের জন্য আজকে একটি সুন্দর ভিডিও নিয়ে চলে এলাম। মায়াপুর ইস্কন মন্দিরের খুব কাছেই নতুন একটি মন্দির স্থাপিত হয়েছে, গৌর নিতাই মন্দির। এই মন্দিরটি সম্পর্কে এবং মায়াপুর ইস্কন মন্দিরের খুব কাছেই থাকবার জন্য সুন্দর একটি হোটেল সন্ধান দেব। তাহলে চলুন আজকের গল্পটি আপনাদের নিয়ে শুরু করা যাক মায়াপুর ইস্কন মন্দিরে নতুন মন্দির সম্পর্কে। সত্যি উনি আমাদের জন্য ভালোবেসে প্রসাদ নিয়ে এসেছেন ঠাকুরের, এটা সব থেকে ভালো লাগলো। হরে কৃষ্ণ রাধে রাধে। আপনারা আমার সাথে বলুন হরে কৃষ্ণ রাধে রাধে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো মায়াপুর ধামে নতুন একটি মন্দির স্থাপিত হয়েছে, যেই মন্দিরটির নাম গৌর নিতাই মন্দির। 2026-এ একদমই নতুন কিন্তু হয়েছে এই গৌর নিতাই মন্দিরটি। আপনারা মায়াপুর লঞ্চঘাট থেকে বা নৌকা ফেরিঘাট থেকে কিভাবে এসে পৌঁছাবেন এই নতুন মন্দিরে, কত টাকা টোটো ভাড়া রয়েছে, কতটা সময় লাগবে এবং এখানে প্রসাদ আহার করার সময়সূচি এবং এখনো পর্যন্ত প্রসাদ চালু হয়েছে কিনা সব কিছু তথ্য কিন্তু দেব। আর আমি এখন বর্তমানে রয়েছি সেই নতুন মন্দিরেই, গৌর নিতাই মন্দির যার নাম। তাহলে চলুন শুরু করা যাক মায়াপুর লঞ্চঘাট থেকে আজকের এই গল্পটি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। রাধে রাধে, হরে কৃষ্ণ। নবদ্বীপ থেকে নৌকা অথবা লঞ্চে করে চলে আসুন প্রথমে মায়াপুর ফেরিঘাট। এবং যে সকল বন্ধুরা কৃষ্ণনগর হয়ে আসছেন তাদের উদ্দেশ্যে বলছি, চলে আসুন খেয়াপাড় হয়ে স্বরূপগঞ্জ ঘাট থেকে মায়াপুর ঘাট। আর এই পথটা ধরে এগিয়ে আসলে আপনাদের চোখে পড়বে টোটো স্ট্যান্ড। যে কোনো টোটো ড্রাইভারই নতুন গৌর নিতাই মন্দির বললেই নিয়ে যাবে। মাথাপিছু ভাড়া নেবে মাত্র 20 টাকা। প্রথমে আমরা গৌর নিতাই মন্দিরটি দর্শন করব। গৌর নিতাই মন্দির দর্শন করবার পূর্বেই ডান দিকে চোখে পড়বে মহাপ্রভুর জন্মস্থান। আর এই জায়গাটির নাম পোস্ট অফিস মোড়। কিছুটা এগিয়ে গেলেই মহাপ্রভুর জন্মস্থান থেকে তাহলে কিন্তু আপনাদের নতুন মন্দিরটি চোখে পড়বে। এবং এই মন্দিরের সম্পর্কে সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য আপনাদের সাথে শেয়ার করে নেব। চলুন ভেতরে প্রবেশ করা যাক। ঘড়িতে এখন সময় আপডেট সকাল 11টা 30 মিনিট। আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের গৌর নিতাই মন্দির। সেই গৌর নিতাই মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করব। চলুন তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই ভেতরে কি কি রয়েছে, দেখতে থাকুন। মন্দিরে ভেতরে প্রবেশ করছি, ডান দিকে কিন্তু চোখে পড়বে সিকিউরিটি গার্ডের একটি ঘর এবং বাঁদিকে চোখে পড়বে কিছু খাবারের দোকান, অর্থাৎ প্রসাদ খাবারের দোকান। এখান থেকে আপনারা অনেক কিছু প্রসাদ আহার করতে পারবেন। ভিডিও শেষে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো। প্রথমে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। মন্দিরটি কিন্তু খুবই সুন্দর নিরিবিলি পরিবেশের মধ্যে গড়ে উঠেছে। এখানে আপনারা জুতো রাখতে পারবেন নিজস্ব দায়িত্বে, তবে অসুবিধার কোনো ব্যাপার নেই, কারণ প্রত্যেকটি খোপেই জুতো রাখিবার জন্য সুন্দর জায়গা করে দেওয়া হয়েছে। এবং ডান দিকে রয়েছে কিছু বেঞ্চ, যেখানে আপনারা বসতে পারবেন, মন্দিরের পরিবেশ শোভা নিতে পারবেন। এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। তবে একটা কথা জানিয়ে রাখি, মন্দিরে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার দায়িত্ব আপনাদের। বাজে নেন। বাদিক দিয়ে এই সিঁড়িটার ওপর দিয়ে উঠে গেলেই মন্দিরে আপনারা কিন্তু ঠাকুর দর্শন করতে পারবেন। তবে এই মন্দিরটি খোলার সময় আপনাদের জন্য একটু জানিয়ে রাখি, ভোর 4:30-র সময় কিন্তু মন্দিরের মেন গেট খুলে যায়, তখন আরতি হয়। এবং দর্শকবৃন্দদের জন্য সকাল 7টা থেকে মন্দিরের গেট কিন্তু ওপেন হয়ে যায় এবং দুপুর 12:30 পর্যন্ত এই মন্দির প্রাঙ্গণে গেটটি খোলা থাকে। তারপর আবার বিকেল 4টে থেকে সন্ধে 8টা পর্যন্ত আপনারা এই মন্দির প্রাঙ্গণ দর্শন করতে পারবেন। আর এই ডান দিক দিয়ে সিঁড়ি দিয়ে আপনারা মন্দিরের গর্ভে গিয়ে ঠাকুর দেখে আবার নিচে নেমে আসতে পারবেন। এখানে রয়েছে কিছু ঘর থাকবার জন্য, আগামী দিনে হয়তো এখানে অনেক তীর্থযাত্রী থাকতে পারবে। এখানে রয়েছে প্রসাদ হল, তবে এখনও শুরু হয়নি প্রসাদের ব্যবস্থা, এবং থাকবার জন্য এখনও কিন্তু কোনো ব্যবস্থা শুরু হয়নি। আগামী দিনে হয়তো সকল তীর্থযাত্রীদের কথা মাথায় রেখে এই মন্দিরের কর্তৃপক্ষরা থাকবার এবং প্রসাদের আহারের ব্যবস্থা শুরু করবে। মন্দিরটি কিন্তু আয়তনে অনেকটাই বড়। আপনারা যারা 4 চাকা নিয়ে এই মন্দিরে আসবেন কৃষ্ণনগর হয়ে, অবশ্যই কিন্তু সামনে পার্কিং করবার জন্য জায়গা রয়েছে। মন্দিরটি দেখতে ঠিক
বাইরে থেকে এরকম। চলুন এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। তারপর দেখে নেব মন্দিরের গর্ভগৃহে গৌর নিতাই ঠাকুরকে। তবে আমি দরজার পাশ থেকেই আপনাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি, কারণ পারমিশন না থাকাতেই লুকোচুরি করে আমাকে ভিডিওটি করতে হয়েছে আপনাদের জন্য। আপনারা আমার সাথে একটিবার বলুন, হরে কৃষ্ণ রাধে রাধে। মন্দিরের গর্ভগৃহে রয়েছে কিন্তু নিতাই গৌর ঠাকুর, রয়েছে কিন্তু নৃসিংহদেব ঠাকুর, এবং আপনারা তো দেখতেই পারলেন জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম ঠাকুরকে। মন্দিরের ভেতরে যে অংশটা রয়েছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। একটা সময় কিন্তু এখানে প্রত্যেকটি তীর্থযাত্রীদের জন্য থাকবার সুন্দর ব্যবস্থা হবে, কিন্তু এখন বর্তমানে যেহেতু চালু হয়নি, তাই সে কারণে কেউ এখন এই মুহূর্তে থাকতে পারবে না, যেহেতু এটা একদমই নতুন মন্দির। এই যে ঘরগুলো আপনারা দেখছেন প্রত্যেকটি তীর্থযাত্রীদের জন্য সুন্দরভাবে থাকবার জায়গা, যেহেতু এখন নতুন তাই এখনো সেইভাবে চালু হয়নি, কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছে দেখতে। এখানকার প্রত্যেকটি কটেজ একই রকম দেখতে। আমি আপনাদেরকে সাথে করে ভেতরে প্রবেশ করব এবং চারপাশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। চারিদিকটা কিন্তু সত্যি অসম্ভব সুন্দর। এখানে কিন্তু প্রত্যেকটি খেজুর গাছ একই মাপের তৈরি, এবং চারপাশটা আপনাদের যদি বলি, সামনে কিন্তু রয়েছে সুইমিং পুল। তার সাথে এই যে কটেজগুলো আপনারা দেখছেন, প্রত্যেকটি কটেজের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ কিছু কিছু কটেজের নাম একই ধরনের কিন্তু নয়, কারণ প্রত্যেকটি কটেজ একরকম দেখতে হলো নামগুলো কিন্তু আলাদা আলাদা। তাই আপনারা যখন আসবেন এখানে অবশ্যই এত সুন্দর কটেজ আপনারা দেখতে পারবেন। তবে এই গৌরনিতাই মন্দিরটি আমার চোখে বেশ সুন্দর লেগেছে, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লেগেছে এই মন্দিরটি। মায়াপুর ইস্কন মন্দির দর্শন করতে আসলে আপনারা কিন্তু অবশ্যই এই গৌরনিতাই মন্দিরটি দর্শন করবেন, তাহলে কিন্তু আপনাদের দর্শন সাফল্য হবে। কারণ এই খোলামেলা সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশেই গড়ে উঠেছে এই নতুন মন্দিরটি। আপনাদের সমস্ত কিছু তথ্য শেয়ার করেছি এই মন্দিরের সম্পর্কে। তবে এখানে আপনারা কিন্তু এখনও প্রসাদ আহার করতে পারবেন না, হয়তো আগামী দিনে প্রসাদ খুব শীঘ্রই চালু হয়ে যাবে, তবে আমার জানা নেই বলে আমি কিন্তু আপনাদেরকে বলতে পারলাম না। মন্দিরের কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, ওনারা এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেননি। আর এখানে একটি বুক স্টল রয়েছে, আপনাদের সাথে দেখিয়ে দিলাম। এবার চলুন এই মন্দিরের পাশে যে খাবারের দোকানটা বলেছিলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই। সেই সকালের প্রসাদ গ্রহণ করতে পারেন একদম স্বল্প মূল্যে। এখানে দেখুন, এখানে এগুলো কি রয়েছে? এটা হচ্ছে চৌকো টাইপের, একটু মিষ্টি টাইপের আছে। আচ্ছা আচ্ছা, সুজি হালুয়া, সুজি রয়েছে, হালুয়া রয়েছে, কচুরি, কড়াইশুঁটি কচুরি, সিঙ্গারা, আলুর দম রয়েছে, পাটিসাপটা। পাটিসাপটা কি 12 মাস পাবে? 12 মাস পুলি পাবে। বাহ, খুব ভালো। আর দই বড়া, চাট পাপড়ি সব কিছুই পাবেন, কিন্তু নিরামিষ এগুলো সম্পূর্ণ। আর এখানে রয়েছে কিন্তু আইসক্রিম। আর যেহেতু প্রসাদের জিনিস, তাই আপনারা কিন্তু এখানে ভগবানের ভোগ আছে, ভগবানের ভোগ দিয়ে। আচ্ছা আচ্ছা, পেতেও পারি, ভোগ নিতেও পারি। বাহ, খুব ভালো লাগলো কথা বলে। তাই আপনারা কিন্তু যখন আসবেন অবশ্যই এই প্রসাদের স্টল থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভগবানের প্রসাদ আহার করে নিতে পারেন এখান থেকে। দেখুন, গৌরনিতাই মন্দিরে ভেতরে প্রবেশ করে তো আমরা বিগ্রহ দর্শন করলাম, এবং চারিদিকে ঘুরতে ঘুরতে আমরা দর্শন করেছি। এবং এখানে কিন্তু একটা গ্রন্থাগার রয়েছেন, যেখানে গ্রন্থাগারের সম্পর্কে উনি বিস্তারিত আমাদেরকে বলেছেন। উনি আমাদের জন্য ভালোবেসে প্রসাদ নিয়ে এসেছেন ঠাকুরের, এটা সব থেকে ভালো লাগলো। তো এটা আমাদের কাছে বড় পাওনা। আপনি কি নাম একটু বলে দেন? আমার গুরুদেব ছিল ভক্তিস্বরূপ তীর্থ গোস্বামী মহারাজ। সারা বিশ্বেতে চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করছেন, ভগবান শ্রীকৃষ্ণের বাণী প্রচার করছেন, এবং সেই বাণীতে কি শক্তি আছে যার প্রভাবে সারা বিশ্বেতে একটা আলোড়ন হচ্ছে, একটা সম্পূর্ণ বলতে পারেন রেভলিউশন চলে এসছে। হ্যাঁ, তো সেই রেভলিউশনটা মানুষকে প্রচণ্ডভাবে শান্তি দিচ্ছে। দেখুন, পাশ্চাত্য দেশের মানুষরা তো অর্থনৈতিকভাবে খুবই সক্ষম, আমাদের তুলনায় অনেকটাই সক্ষম, কিন্তু তাও তারা মানসিকভাবে অনেকভাবে ডিস্টার্ব থাকেন।
কিন্তু আমাদের যে সনাতন ধর্মের যে বাণী, যেটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ 5000 বছর আগে প্রচার করেছিলেন, সেই কথাটাই চৈতন্য মহাপ্রভু 500 বছর আগে প্রচার করে গেলেন। এবং চৈতন্য মহাপ্রভুর ধারায় আমার গুরুদেব ছিল ভক্তিস্বরূপ তীর্থ গোস্বামী মহারাজ সেই কথাটাই প্রচার করছেন। এবং সেটাকে প্রয়োগ করে আমরা যদি জীবনে প্রয়োগ করতে পারি, ভগবদ গীতার বাণীটা আমরা যদি জীবনে প্রয়োগ করতে পারি, সেটা আমাদেরই তো জিনিস, আমাদের সনাতন ধর্মেরই জিনিস, তাহলে কিন্তু আমরা খুব আনন্দে থাকতে পারবো। একদম সত্যিই খুব ভালো লাগলো ওনার কথা শুনে। চলুন এবার আপনাদেরকে মায়াপুর ইস্কন মন্দিরের খুব কাছেই একটি সুন্দর হোটেলের ঠিকানা দেব। আপনারা কিন্তু এই হোটেলে থাকতে পারবেন। মায়াপুর ইস্কন মন্দির এবং মায়াপুর ফেরিঘাটের মাঝখানে রয়েছে আশীর্বাদ গেস্ট হাউস। এই গেস্ট হাউসে কিন্তু আপনারা গাড়ি পার্কিং করবার সুন্দর জায়গা পেয়ে যাবেন। এবং এই গেস্ট হাউসের যদি ল্যান্ডমার্ক আপনাদেরকে বলে রাখি, আপনারা কিন্তু শ্রী চৈতন্য গৌড়িয়া মঠের ঠিক সামনেই এই গেস্ট হাউসটি দেখতে পারবেন। এখানে সামনে প্রবেশ করতে রিসেপশন আপনাদের চোখে পড়বে, আর এই হচ্ছে সেই শ্রী চৈতন্য গৌড়িয়া মঠ। রুমটার সম্পর্কে যদি বলি, জাস্ট ওয়াও। আপনারা যখন আসবেন, যে প্রান্তে থেকে আসুন না কেন মায়াপুর তীর্থভ্রমণ করতে, আপনারা কিন্তু এরকম একটা সুন্দর ডিউলাক্স রুমে থাকতে পারেন। তবে এই হোটেলে নন এসি রুম রয়েছে, তার ভাড়াও খুবই অল্প। তবে এই রুমটার ভাড়া কিন্তু 1250 টাকা নর্মাল সিজনে, আর সিজনে আসলে অর্থাৎ দোল পূর্ণিমা, রাস পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা, তখন কিন্তু 3 থেকে 3500 টাকা আমাদের এই রুমটার ভাড়া হয়ে যায়। এবং যদি আপনারা অফ সিজনে আসেন, নর্মাল সিজনে, তখন কিন্তু 1250 টাকা এসি সহ। রুমটি কিন্তু জাস্ট অসাধারণ, এক কথায় মানে এর কোনো বিকল্প নেই। কি নেই আমাদের এই রুমে? রয়েছে কিন্তু একটা এসি, রয়েছে সুন্দর ফল সিলিংয়ের কাজ, রয়েছে কিন্তু একটি ফ্যান, এবং এখানে 3 জন থাকবার মতন একটি বেড, পরিষ্কার পরিচ্ছন্ন, রয়েছে ব্ল্যাঙ্কেট, আর রয়েছে কি এখানে একটা ডাস্টবিন। আর একদম ওয়ালটা দেখো কত সুন্দর, নিচের ফ্লোরটা যেরকম সুন্দর, ওয়ালটাও সুন্দর। এখানে রয়েছে একটা চেয়ার, এদিকে রয়েছে একটা চেয়ার, একটা টেবিল, এখানে রয়েছে আয়না। আর যদি তোমাদেরকে এইখানটায় মানে আপনাদেরকে যদি এদিকটা একটু ঘুরিয়ে দেখাই, দেখুন এই হচ্ছে আমাদের রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম, গিজার সহ, এবং রয়েছে শাওয়ার, রয়েছে এখানে একটা সুন্দর ওয়েস্টার্ন কোমোড, লিটিন ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আর এদিকটা রয়েছে একটা ছোট বেসিন, বালতি এবং মগ। 20 নম্বর রুম। তো চলুন 20 নম্বর রুমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। জাস্ট অসাধারণ, এটাও কিন্তু এসি রয়েছে। আর দেখুন ফ্লোরের কাজগুলো কত সুন্দরভাবে করা রয়েছে, এবং ফল সিলিংটা দেখুন খুব সুন্দর, জাস্ট অসাধারণ। আপনারা প্রিয়জন মানুষকে সাথে নিয়ে অবশ্যই একটা দিন ছুটি কাটাতে আসতে পারেন শ্রীধাম মায়াপুরে, এবং থাকতে পারেন আশীর্বাদ গেস্ট হাউসে। এই রুমটা কিন্তু এসি রয়েছে, প্লাস রয়েছে কিন্তু এখানে একটা ফ্যান, আর ফল সিলিং তো জাস্ট মাইন্ড ব্লোয়িং, খুবই সুন্দর লাগছে দেখতে। এদিকে রয়েছে একটা জানালা, এখানে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্ল্যাঙ্কেট। এখানে স্বামী স্ত্রী এবং বাচ্চা সহ 3 জন কিন্তু অনায়াসে থাকতে পারবেন। স্বামী স্ত্রী বাচ্চা সহ 3 জন অনায়াসে এখানে থাকতে পারবেন। আনম্যারিড কাপেল অ্যালাউ রয়েছে, তবে একটা সীমাবদ্ধ বয়স থাকতে হবে, আর গ্রুপ ব্যাচেলারও অ্যালাউ রয়েছে। এবার চলুন আপনাদেরকে একটু দেখাই এই অ্যাটাচ সহ ওয়াশরুমটা। দেখুন এই যে এখানে রয়েছে কি শাওয়ার, এই রয়েছে এখানে একটা গিজার সুন্দর একদম, আর কি রয়েছে এখানে একটা বেসিন, আর এদিকে রয়েছে ওয়েস্টার্ন কোমোড, লিটিন ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। আশীর্বাদ গেস্ট হাউসে আপনারা রুম বুকিং করলে এত সুন্দর ফেসিলিটি কিন্তু পেয়ে যাবেন। দাদার মুখ থেকে সব কিছু শুনবো। চলুন আগে আর একটা রুম আমরা দেখে নিই। এই হচ্ছে 18 নম্বর রুম। 3টে রুমে কিন্তু ফার্স্ট ফ্লোরে মোট 4টে ক্যাটাগরি রুম আমরা আজকে দেখব। এই রুমটা যদি আপনাদেরকে বলি, এই রুমটা কিন্তু ডবল বেডরুম। প্রত্যেকটি রুমের ভাড়া দাদার মুখ থেকে শুনে নেবো, এখানে যিনি অনার রয়েছেন। এখানে প্রথমে ঢুকতে চোখে পড়লো আমার সুন্দর একটি ব্ল্যাঙ্কেট, রয়েছে একটা পরিষ্কার পরিচ্ছন্ন বেড, 2টি বালিশ, মাথার কাছে একটা জানালা, আর ওয়ালটা সত্যি খুব সুন্দর একদম। এটাও কিন্তু এসি রুম। আর এদিকে রয়েছে ফল সিলিংয়ের কাজ, কত সুন্দর দেখুন। এখানে রয়েছে কিন্তু একটা সুন্দর ফ্যান, এদিকে রয়েছে একটা সুন্দর এসি। এসি নিয়ে আপনারা থাকতে পারেন, এবং নন এসি রুম চাইলে নন এসি রুমও আপনারা পেয়ে যাবেন। এখানে কি রয়েছে? এখানে রয়েছে একটা হ্যাঙ্গার, এখানে রয়েছে একটা গ্লাস আয়না, এখানে রয়েছে একটা টেবিল, আর এদিকে রয়েছে কিন্তু এই দেখুন অ্যাটাচ সুন্দর ওয়াশরুম। তবে এটা কিন্তু ইন্ডিয়ান কোমোড, দেখে নিন। এই রয়েছে একটা সুন্দর বেসিন, এইটাও কিন্তু গিজার সহ ওয়াশরুম। 24 ঘন্টা আপনারা অ্যাভেলেবেল পাবেন, কোনো সমস্যা হবে না। শাওয়ার সিস্টেম তো রয়েছেই, পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তকতকে করে রেখেছে হোটেল কর্তৃপক্ষ। তো যাই হোক, এই রুমটা কিন্তু আমার চোখে খুবই সুন্দর লাগলো। ফার্স্ট ফ্লোরে রুম নাম্বার
20 এই রুম নাম্বার 18, খুব সুন্দর লাগলো ডবল বেডের রুম। 28 নম্বর রুম। তো চলুন 27 নম্বর রুমটা একটু দেখিয়ে দিই। ওয়াও, দেখেন রুমের ভেতরে প্রবেশ করতেই সুন্দর ওয়াল চোখে পড়লো, একটা আয়না রয়েছে, এদিকে রয়েছে কিন্তু একটি চেয়ার রয়েছে, এখানে একটা টেবিল, আর এখানে ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে কি সুন্দর একটি বেড, তার সাথে রয়েছে ব্ল্যাঙ্কেট, রয়েছে 3টি বালিশ, রয়েছে কিন্তু জানালা এবং ফল সিলিং তো জাস্ট মাইন্ড ব্লোয়িং। যেমনটা বললাম প্রত্যেকটি কিন্তু সেমি ডিউলাক্স রুম, যেমনটা আপনাদেরকে বলছি। এই রুমটাতেও কিন্তু আপনারা এসি পেয়ে যাচ্ছেন ফ্যান। প্রত্যেকটি রুমের ভাড়া এখানে যিনি অনার রয়েছেন তার মুখ থেকে শুনে নেব এবং সেটা আপনাদেরকে জানিয়েও দেব। আর যদি বলি অ্যাটাচ ওয়াশরুমটা, চলুন ওয়াশরুমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আনম্যারিড কাপেল গ্রুপ ব্যাচেলার উভয় পক্ষে অ্যালাউ রয়েছে। এই যে এখানে রয়েছে ওয়েস্টার্ন কোমোড, রয়েছে একটা বেসিন সুন্দর, এখানে রয়েছে জামা কাপড় রাখার একটা সুন্দর হ্যাঙ্গার, 24 ঘন্টা অ্যাভেলেবেল রয়েছে গিজার, রয়েছে শাওয়ার সিস্টেম এবং লিটিন ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন। সত্যিই খুব সুন্দর একটি ওয়াশরুম এই রুমটির সাথে রয়েছে। তো দেখতে পাচ্ছেন রুমের আয়তনটা কিন্তু যথেষ্ট ভালো, যথেষ্ট বড়, খুব সুন্দর লাগলো রুমটি দেখতে। এবার দেখাবো আপনাদেরকে 28 নম্বর রুম। চলুন এই 28 নম্বর রুমটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু রয়েছে সুন্দর এসি সহ সেমি ডিউলাক্স রুম। এ দেখেন পরিষ্কার পরিচ্ছন্ন একদম ঝকঝকে সুন্দর, কিন্তু একটা বেড, 3টে বালিশ রয়েছে, রয়েছে ব্ল্যাঙ্কেট, রয়েছে এখানে একটা চেয়ার, রয়েছে টেবিল, রয়েছে এখানে আয়না, আর এখানে কি রয়েছে, এখানে রয়েছে সুন্দর 24 ঘন্টা অ্যাভেলেবেল গিজার। প্রত্যেকটা রুমে কিন্তু গিজার আপনারা পেয়ে যাচ্ছেন, শাওয়ার পেয়ে যাচ্ছেন, বেসিন পেয়ে যাচ্ছেন, পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ওয়াশরুম। ওয়েস্টার্ন কোমোটো রয়েছে, আবার ইন্ডিয়ান কোমোটো রয়েছে, দুটি কিন্তু কোমোট আপনারা ইউজ করতে পারবেন। এই রুমটি কিন্তু জাস্ট অসাধারণ। কেন অসাধারণ? সাথে আপনারা একটা পেয়ে যাচ্ছেন উইথ ব্যালকনি, যেখানে ব্যালকনি থেকে আপনারা শ্রী চৈতন্য মঠটি দেখতে পারবেন, গৌড়ীয় মঠটি, এবং আপনারা এই রুমে প্রিয়জন মানুষকে সাথে নিয়ে থাকতে পারবেন একদমই খুব অল্প টাকার মূল্যে। প্রত্যেকটি রুমের ভাড়া আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো। আর এই রয়েছে কিন্তু সুন্দর ফ্যান একটি, আর এইদিকে রয়েছে এই যে, বাহ দারুণ লাগলো ব্যালকনিটি, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এখানে পরপর 2টি চেয়ার রয়েছে, বসে একটু গল্পগুজব করতে পারবেন। আর এই রয়েছে কিন্তু শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ, কিছুটা হেঁটে গেলে 5 থেকে 10 মিনিট পায়ে হেঁটে ইস্কন মন্দির। কেমন লাগলো এই রুমটি আপনারা কিন্তু অবশ্যই বলবেন, আপনাদের মতামত দেবেন আশীর্বাদ গেস্ট হাউসে। তাহলে সেকেন্ড ফ্লোরে 25 নম্বর রুমটি আপনারা নিতে পারেন। দেখুন রুমের আয়তনটি যথেষ্ট বড়, এখানেও কিন্তু 3 জন থাকার মতন জায়গা রয়েছে, রয়েছে ব্ল্যাঙ্কেট, একটা সুন্দর চেয়ার, রয়েছে কিন্তু টেবিল, রয়েছে এখানে একটা সুন্দর আয়না, এবং রয়েছে দেখুন এখানে ফ্যান, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এই রুমটার ভাড়া কত রয়েছে সেটাও দাদার মুখ থেকে জানবো। সুইচ বোর্ড রয়েছে, এখানে রয়েছে একটা সুন্দর এখানে একটা ডাস্টবিন রয়েছে। আর যদি বলি এটার সাথে একটা ওয়াশরুম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এই রুমটা নন এসি রুম, তাই ভাড়াটাও আপনারা এসি রুমের থেকে অবশ্যই কম পাবেন। এই দেখুন এখানে রয়েছে একটা সুন্দর ওয়েস্টার্ন কোমোড, আর এদিকে রয়েছে একটা শাওয়ার, আর এখানে রয়েছে বেসিন। এই রুমটাতে যেহেতু নন এসি রুম, তাই ওয়াশরুমটাতে কিন্তু আপনারা গিজার পাচ্ছেন না, তবে রুম ভাড়াটা আপনারা কম পেয়ে যাবেন। দোল পূর্ণিমা উপলক্ষে অবশ্যই আপনারা চাইলে থাকতে পারেন। আর একটি চলুন নন এসি রুম আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন এদিকে রয়েছে এসি 23 নম্বর রুম এটা, আর এটা রয়েছে 24 নম্বর নন এসি রুম। এটা কিন্তু ডবল বেড, যেরকম এসি ডবল বেড রুম দেখালাম, সেকেন্ড ফ্লোরে আপনাদেরকে 2টি রুম পরপর দেখাচ্ছি নন এসি রুম। এটা হচ্ছে ডবল বেড, রুমের আয়তন যথেষ্ট ভালো। গ্রুপ ব্যাচেলারের ক্ষেত্রে এই রুমটা ভালো, এবং একটা ফ্যামিলিতে যদি 6 জন থাকে একসাথে আপনারা একটাই রুম নিতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু 6 জন বা 7 জন এই রুমটাতে অ্যালাউ করবে হোটেল কর্তৃপক্ষ, কোনো সমস্যা নেই। এবং ফ্যান রয়েছে পরপর 2টি, ওইদিকে একটি আর এদিকে একটি হাই স্পিড ফ্যান, তাই গরমকালেও কোনো সমস্যা হবে না। দেখেন খুব সুন্দর রুম কিন্তু এই ডবল বেডের নন এসি সেকেন্ড ফ্লোরে, আর রয়েছে পরপর 2টি ব্ল্যাঙ্কেট। আর যদি দেখায় এদিকটায়, এই দেখুন এই যে এই রয়েছে কিন্তু সুন্দর এখানে ইন্ডিয়ান কোমোড, দেখুন সমস্ত কিছু রয়েছে কিন্তু ফ্যাসিলিটি। চলুন এবার এই রুমগুলো ভাড়া কত রয়েছে সেটা একটু সংক্ষিপ্ততে দাদার মুখ থেকে শুনে নেব।
তার মুখ থেকে সংক্ষিপ্ততে কিছু শুনে নেব, কতগুলো রুম রয়েছে, এসি আর নন এসি, আর সিজনে অফ সিজনে ভাড়াটুকু জাস্ট এইটুকুই বলে দিন। আমি বলার বলতে এখানে আমাদের ফ্যামিলি নিয়ে আমি এখানে থাকি। প্রথম কথা, আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন অবশ্যই নিশ্চিন্ত আসতে পারেন এখানে, এবং কাপল অ্যালাউ আছে, কাপলদের নিয়ে কোনো ঝামেলাই, কিন্তু আইডি লাগে। মানে আনম্যারিড কাপেল অ্যালাউ রয়েছে, আইডি লাগবে উভয় বয়স পক্ষে। হতে হবে, যেমন মেয়েদের 18+ আর ছেলেদের 21+, এবং আইডি অবশ্যই। তার সঙ্গে আমাদের যে ভ্যারাইটি রুম আছে, বিভিন্ন টাইপের রুম আছে, খুব তো নর্মাল যেগুলো আছে সেগুলো আপনারা পাবেন এখন অফ টাইমে 600 টাকা। আর ওইটাই যখন একটু সিজন টাইমে বা ছুটির দিনগুলোতে বা আমাদের হিন্দুদের যে ফেস্টিভ্যালগুলো হয় ওই টাইমে খুব চাহিদা বেশি হয়, তখন ওই হয়তো 600 টাকাটা 2000 টাকাও হয়ে যায়। আর যেগুলো আমি এখন যে রুমে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে একটা সেমি ডিলাক্স রুম। আপনারা এই রুমগুলো এসি গিজার সহ, এই রুমগুলো মোটামুটি সব থেকে কম হলে 1250 টাকা হয় সব থেকে অফ টাইমে। আর এইটাই যখন একটু টাইম ভালো বা Season time এ। 4000 টাকার উপরে হয়ে যায়। দোল পূর্ণিমা উপলক্ষে সেটা হয় কি? হ্যাঁ, 4000 টাকার উপরে হয়ে যায়। আচ্ছা, তখন আর- এসিটা লাগে। আর যেটা নন এসি রুমটা সেটা কত হয় দোল নন পূর্ণিমায়? এসি যেগুলো নর্মাল রুম, যেগুলো নন এসি আছে একটু বেটারের মধ্যে, সেগুলো কমপক্ষে 1050 টাকা হয়। আচ্ছা। হ্যাঁ, আর একটু চাহিদা হলে তখন তুলনামূলক তো বাড়ে। ভিডিওতে মানে ডিসপ্লেতে তো কন্ট্যাক্ট নাম্বার শো হচ্ছে, আপনার নাম্বারটা তো শো করেই দিলাম। তো এই কন্ট্যাক্ট নাম্বারে আপনার সাথে যোগাযোগ করে রুম বুকিং করতে পারবে তো? হ্যাঁ, সবসময় আপনার বুকিং করতে, যে কোনো টাইমে ফোন করতে পারবেন। ওই নিয়ে আমারই নম্বর আচ্ছা, আপনি একটু নাম্বারটা বলে দিন আরেকবার। 8942860964। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনে নিলেন দাদার মুখ থেকে সমস্ত কিছু বিস্তারিত। আপনারা তো ভিডিও দেখলেনই। অবশ্যই আসুন, ঝটপট ব্যাগ রেডি করুন, বেরিয়ে পড়ুন মায়াপুর তীর্থ ভ্রমণ করতে, এবং থাকুন আশীর্বাদ গেস্ট হাউসে। এর সঙ্গে আপনারা ডবল বেডও আছে আমাদের। সকলের ক্ষেত্রে কি বলবেন একটু বলে দিন। সবাইকে বলবো আমাদের এখানে আসুন, আপনারা দেখতে পাবেন এখানে মায়াপুর একেবারে মিডল। আমার এখান থেকে ইস্কনও টোটোতে গেলে আপনার 2 মিনিট লাগবে, ফেরিঘাটও 2 মিনিট লাগবে। যাক, আমার একেবারে মিডল জায়গা, আপনারা আসতে পারেন, নিশ্চিন্তে এসে থাকতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা। কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, কে কোথা থেকে দেখছেন মন্তব্যটা করবেন। আপনাদের একটি মন্তব্য আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, তাই ভালো লাগলে পাশে থাকবেন, সাথে থাকবেন। ফেসবুক থেকে যে সকল বন্ধুরা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে দিন, এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও ভিডিওর নোটিফিকেশন পেয়ে যায় নতুন নতুন গল্পে। এবং ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে ক্লিক করে অল করে দেবেন। আবার দেখা হচ্ছে নতুন একটি গল্পে, নতুন একটি পর্বে। ততক্ষণ সকলকে জানাই তীর্থ ভ্রমণ করতে আসুন নবদ্বীপ ধাম এবং মায়াপুর ধামে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।